দেখো আজকের বেসিক গ্রামার অর্থাৎ এটা ভার্বের প্রথম চ্যাপ্টারের ভার্বের কোয়েশ্চেন ছিল। সেই কোয়েশ্চেনটা তোমার আজকে করা হবে। অনেক দেরি হয়ে গিয়েছে, সেই কোয়েশ্চেনটা দেওয়া হয়নি ইন্নিতু ম্যাডামের বই থেকে, কিন্তু আজকে সেটা দেওয়া হবে। ভালো করে সবাই দেখে নাও। 47খানা এমসিকিউ আছে, ঠিক আছে? 47খানা এমসিকিউ আছে, তার মধ্যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট এবং কীভাবে ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখে নাও। সেগুলো কি কি আছে দেখো। প্রথমটা করা আছে ভার্ব থেকে, হ্যাঁ, স্পটিং এরর। স্পটিং করে দেখে না, স্পটিং করতে হবে, ঠিক আছে, বেশ সমস্যা নাই। তো দেখো কি আছে, হি ওয়াজ সো ইনকুইজিটিভ দ্যাট হি রোজ মেনি কোয়েশ্চেন ইন দ্য ক্লাস। দেখো এখানে মানে সে ক্লাসে অনেক কোয়েশ্চেন করেছিল ইংরেজি কি, এই রোজ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, কোয়েশ্চেন করা নাই। এই রোজ মানে ঘুম থেকে ওঠা, তাহলে এখানে কি হবে, রেজড, RAISED, রেজড মানে কোয়েশ্চেন করা বা তোলা, এরকম কিছু হবে, রেজড। ঠিক আছে, তাহলে এটা প্রথমে ভুল আছে, এটা রোজ কখনোই হবে না, কোয়েশ্চেন করছে বা ঘুম থেকে ওঠা। রোজ মানে হচ্ছে গেট আপ, রোজ মানে হচ্ছে গেট আপ, ঘুম থেকে ওঠা। হ্যাঁ, তাহলে এটা ওটা আছে বিটা ভুল। সেকেন্ডটা, হি ওয়াজ বর্ন অফ পুয়ার প্যারেন্টস বাট বট আপ ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি। হি ওয়াজ বর্ন অফ পুয়ার প্যারেন্টস মানে সে একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিল, তো মানে তার বাবা মা গরিব, এরকম। তো বর্ন, হি ওয়াজ বর্ন, BORN, কি হয়, বর্ন। বিআর মানে জন্মগ্রহণ করা, বিআর মানে জন্মগ্রহণ করা, তার পাস্ট ফর্ম হচ্ছে BORN, বর্ন। বর্নি হয় না, এখানে কি আছে, বর্নি, তাহলে এটা ভুল আছে। তাহলে এটা ঠিক আছে, তো তাহলে এখানে এটা ভুল আছে, কি হবে, BORN, বর্ন। নেক্সট দেখো, দ্য ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ড ইন 1950। প্রথমে ভুল আছে, কি ফাউন্ড হবে না, ফাউন্ডেড, প্রতিষ্ঠা হয়েছিল, কারণ কি আছে এখানে, ওয়াজ আছে, তো ওয়াজ ফাউন্ডেড হবে। ওয়াজ থাকলে অ্যাম ইজ আর এর পরে ভার্বের সবসময় পাস্ট ফর্ম যুক্ত হয়। অ্যাম ইজ আর এর পরে ভার্বের সবসময় পাস্ট ফর্ম যুক্ত হয়, ঠিক আছে। নেক্সট, I complained against him as in spite of my repeated warnings he failed to mend his ways। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, I complain against him as in spite of my repeated warnings। রিপিটেড ওয়ার্নিং সত্ত্বেও সে কমপ্লেন করেছিল, এরকম। তো এখানে দেখো সেন্টেন্সটা কিসে আছে, পাস্টে আছে, তাই এখানে কি হবে, কমপ্লেন্ট, দেখো প্রেজেন্টে আছে, কমপ্লেন্ট কি আছে, প্রেজেন্টে আছে। হ্যাঁ, আর কমপ্লিট প্রেজেন্ট নয়, কমপ্লেন্ট হচ্ছে একটা কি, নাউন। হ্যাঁ, কমপ্লেন মানে হচ্ছে একটা নাউন, বা সেটার মানে হচ্ছে একটা প্রবলেম। কমপ্লেন্ট মানে হচ্ছে কি, এটা প্রবলেম, তা সেটাকে ভার্ব করতে হবে। তো ভার্ব করতে হলে কী হবে, কমপ্লেন্ট, COMPLAINED, কমপ্লেন্ট, মানে এই কমপ্লেন্টটা তখন কী যাবে, ভার্ব হয়ে যাবে, কমপ্লেন্ট, কারণ সেন্টেন্সটা পুরোপুরি কিসে আছে, পাস্টে আছে, তাই আই কমপ্লেন্ট এগেনস্ট হিম, আমি তার বিরুদ্ধে কমপ্লেন্ট করেছিলাম, অভিযোগ করেছিলাম, এটা হচ্ছে প্রথম অ্যান্সার। নেক্সট, ফেলিওর মাস্ট নট হ্যাভ পারমানেন্ট এফেক্ট অন এ পারসন। এখানে এফেক্ট মানে হচ্ছে ক্ষতি করা, বুঝছে, এফেক্ট মানে কি, ক্ষতি করা। তো ফেলিওর কখনো একটা মানুষকে ক্ষতি করে না, পার্মানেন্ট ক্ষতি করে এরকম না, প্রভাব ফেলে না, কোনো মানুষের জীবনে প্রভাব ফেলে না, তাহলে এফেক্ট হবে না, এখন কী হবে, এফেক্ট, EFFECT, এফেক্ট মানে প্রভাব। এফেক্ট মানে কাউকে ক্ষতি করা হচ্ছে, তো ফেলিওর কি ক্ষতি করছে না, কিছু প্রভাব ফেলছে, কিছু প্রভাব ফেলতে পারে না। তুমি হাজারা ফেল করছো না, কি প্রভাব ফেলবে, কিছু প্রভাব ফেলবে না, তুমি কিছু শিখবা এখান থেকে, তো সেই পরিপ্রেক্ষিতে এখানে হবে এফেক্ট, ঠিক আছে। নেক্সট, আই কিপ মাই কুল অ্যান্ড নেভার লুজ মাই টেম্পার। আমি আমার মাথাকে ঠান্ডা রেখেছিলাম, কিন্তু কখনোই আমার টেম্পার লুজ করিনি, ঢিল করিনি। না, ঢিল করা, টেম্পার কোনোদিন ঢিল করা হয়, টেম্পার কোনোদিন ঢিল করা হয় না, কী করতে হবে, লস, আমি কখনো টেম্পার হারিয়ে ফেলিনি, লস মানে হারিয়ে ফেলা, এখানে হবে লস, কী হবে এখানে, লস হবে, LOSC, লস, ঠিক আছে। হি লাইড অন দ্য
গ্রাস ফর আওয়ার্স এনজয়িং দ্য কুল ব্রিজ। সে মৃদুমন্দ বাতাস এনজয় করে সে ঘন্টার পর ঘন্টা ঘাস খাচ্ছে। তা লাইড, এখানে লাইড মানে হচ্ছে রাখা, LIED, লাইড মানে কি রাখা, এখানে লাইড হবে না, এখানে হবে লে, LAY, লে। মানে লে মানে কি, মানে কারো মানে ডিপেন্ড করা বা কিছু জীবন ধারণ করা বা কিছু ডিপেন্ড করে থাকা বা বেঁচে থাকা এরকম টাইপের। তো এখানে কি হবে LAY, লে অন গ্রাস। হি লে অন গ্রাস ফর আওয়ার্স, মানে সে ঘাস খাচ্ছিল, লে মানে এখানে খাওয়া ধরতে পারো। তো হি লে অন গ্রাস ফর আওয়ার্স, লে হবে। লাইট মানে কি রাখা, কোনো রাখা, কোনো কিছু তুমি কোনো জায়গাতে লাগেজ টাগেজ রাখছো তাহলে কি হবে হি লাইড হিজ লাগেজ। তো ও লাগেজ রাখা হবে, এখানে তো ঘাস খাওয়ার ক্ষেত্রে এখানে কি রাখছে, তো সেই পরিপ্রেক্ষিতে এখানে কি হবে LAY, লে। ঠিক আছে, তো LAY, লে, এখানে হবে লে হবে। ঠিক আছে, লাইট হবে না। দেখো তারপর ডিউরিং দ্য রেইনি সিজন মেনি রিভার ওভারফ্লিউ হয় না সবসময়, ওভারফ্লোড হয়, ওভারফ্লোড হয়। এখানে পাস্ট টেন্স সেন্টেন্সটা কি দেখে অবশ্য কজ, তাহলে সেন্টেন্সটা পাস্ট টেন্স আছে, তাহলে ওভারফ্লিউ কখনো হয় না, ওভারফ্লোড হয়, FLOWED, ফ্লোড। ঠিক আছে, নেক্সট হি লে হিজ লাগেজ, এই কেন হবে লেড, LAID, লেড, LAID, লেড, লেড মানে হচ্ছে রাখা, লেড মানে হচ্ছে রাখা, হ্যাঁ লেড মানে হচ্ছে রাখা। ঠিক আছে, এইখানে হবে লেড মানে কি এখানে রাখা। ঠিক আছে, এখানে লেড মানে হচ্ছে রাখা। এই লেড মানে এখানে হচ্ছে লের ফার্স্ট ফর্ম হচ্ছে লেড, এখানে লেড মানে হচ্ছে রাখা। ঠিক আছে, এইখানে হবে লেড। এখানে দেখো হোয়েন ক্যালামিটি ফেল দ্য ভিলেজ দে ফেসড ইট ব্রেভরি। ক্যালামিটি ফেল দ্য ভিলেজ, না এখানে ফেল দ্য ভিলেজ হবে না, ফেল মানে দুর্ঘটনা বা ক্যালামিটি প্রাকৃতিক বিপর্যয় এগুলো কি কাহিনীর উপরে পড়ে গেল ফটম করে, না এরকম মানে হয় না, বিফেল করতে হবে, বিফেল মানে ঘটা, বিফেল মানে ঘটা, এগুলো ওয়ার্ডের কারসাজি, এইগুলো ওয়ার্ডের কারসাজি। তাহলে বিফেল মানে কি ঘটা, তো এইখানে বিফেল করতে হবে। ঠিক আছে, তো বিফেল করতে হবে, বিফেল মানে ঘটা। দি অ্যাসাসিন ওয়াজ কনভিক্টেড অ্যান্ড অর্ডার টু বি হাং। দেখো এখানে হাং মানে হচ্ছে তোমার কি, হাং মানে হচ্ছে তোমার ঝুলা, হ্যাঁ হাং মানে তোমার কি এখানে ঝুলা, হ্যাঁ। তো এখানে এখানে যেটা যে হ্যাংটা হবে, এখানে এ হ্যাংটা হবে না, এখানে হবে হাংড, HANGED, হ্যাঁ, মানে সাসপেন্ডেড বাই এ নেক। আর হাং মানে যে কোনো জিনিস ঝুলছে, কিন্তু HANGED হাংড মানে হচ্ছে গলায় দড়ি দেওয়া, আর এই হাং মানে কোনো ঝুলা, এখানে হাং মানে গলায় ঝুড়ি দেওয়া, দড়ি দেওয়া। তো এখানে হবে HANGED হাংড। অ্যাসাসিন মানে অভিযুক্ত, কনভিক্টেড অ্যান্ড অর্ডার টু মানে এখানে অভিযুক্তর কথা হচ্ছে, তাহলে নিশ্চয় কোনো ফাঁসি দিবে, সেই পরিপ্রেক্ষিতে এখানে হবে HANGED হাংড। তারপরে দেখো কি বলছে, ইফ আই লিভ নাও আই উইল নট বি এবল টু রিটার্ন ব্যাক বিফোর 9 PM। কি বলছে দেখো, ইফ আই লিভ নাও, ইফ আই লিভ নাও আই বি এবল উইল নট বি এবল টু রিটার্ন ব্যাক। দেখো রিটার্ন মানে কি ব্যাক করে ফিরে আসা, আর ব্যাক মানে ফিরে আসা, দুটো ওয়ার্ড একসঙ্গে হয়ে যাচ্ছে, দুটো ওয়ার্ড এরকমভাবে একসঙ্গে আসবে না, একে বলছে সুপারফ্লুসিয়াস। ঠিক আছে, তাহলে একটা হয় তুমি রিটার্ন থাও নাহলে ব্যাক থাও, তোমাকে দুটো একসঙ্গে করা যাবে না। নেক্সট তারপরে কি বলছে দেখো, হোয়েন দ্য কোম্পানি অফার্ড হিম এ পার্স অন দ্য রিটায়ারমেন্ট হি রিফিউজ টু এগ্রি ইট। যখন কোম্পানি তাকে রিটায়ারমেন্টের সময় কিছু টাকা দিতে চেয়েছিল, সেটা নিতে সেটা নিতে কি করেছিল, সেটা নেয়নি, প্রত্যাখ্যান করেছিল, সেটা নিতে প্রত্যাখ্যান করেছিল। তাহলে নেওয়া ইংরেজি কি, অ্যাকসেপ্ট। এগ্রি কি টাকা, টাকা মাকা এগুলো কি এগ্রি করবে, নেবে না, অ্যাকসেপ্ট করবে না, এটাই বলছে, তখন অ্যাকসেপ্ট হবে এখানে। ঠিক আছে, নেক্সট দেখো, দি টিমিড ক্রিয়েচার ওয়াজ ড্রাইভেন ইনটু ন্যারো লেন হোয়েন ইট ওয়াজ স্লিউড বাই দ্য কিডন্যাপার। এখানে স্লিউড হবে না, এখানে কি হবে স্লেন, SLAIN, স্লেন। এখানে কি হবে, এখানে SLAIN, স্লেন, হ্যাঁ, SLAY, স্লে এর পাস্ট ফর্ম স্লেন। ঠিক আছে, এখানে স্লেড হবে না, স্লেন হবে।
নেক্সট দেখো, বিইং ইমপ্লিকেটেড ইন এ মার্ডার কেস হি ওয়াজ কনক্লুসিভলি সাসপেক্টেড। দেখো কনক্লুসিভলি মানে যে সমস্ত ডিসিশনের আর কোনো সিদ্ধান্ত বা আর কোনো ডিবেট থাকে না তাকে বলছে কনক্লুশন। আর সাসপেক্টেড মানে কি, তো সাসপেক্ট সন্দেহ মানে আর ডিবেট আছে, তাহলে কনক্লুসিভলি আবার সাসপেক্টেড কথাটা কেমন হয়ে যায় না, সেই পরিপ্রেক্ষিতে এইটুকুনি ভুল আছে, অপশান বি ভুল, মানে ওটা পুরোই ভুল। ঠিক আছে, নেক্সট, মাই ফাদার থিংস দ্যাট সামবডি মাস্ট হ্যাভ ডেয়ার্ড হিম স্টিল টু কভার টু স্টিল দ্য স্কুটার। হ্যাঁ, ডেয়ার্ড হিম টু স্টিল, চুরি করতে দ্য স্কুটার, এরকম মানে হবে। ঠিক আছে, নেক্সট, হোয়েন আই ওয়াজ ইয়ং, যখন আমি যুবক ছিলাম, আই ক্যান রান ফাস্টার দ্যান মোহন। তাহলে আমি ছিলাম, আই ওয়াজ, ক্যান লিখছে মানে পারি, কুড হবে কুড, মানে কি হবে কুড, যেহেতু অসটা পাস্টে আছে তাহলে কুড হবে। হরিস নিডস নট কাম হেয়ার। দেখো যদি কোনো মেন নিড হচ্ছে একটা মোডাল ভার্ব, যখন নিড ডেয়ার এগুলো মোডাল ভার্ব হিসাবে যখন ইউজ হয় তখন তার সঙ্গে এস এস কিছু যুক্ত হয় না। এবার এইখানে দেখো এটা কি মোডাল ভার্ব, আমি প্রথম দিন ক্লাসে বুঝিয়ে দিয়েছি এটা মোডাল ভার্ব নয়, এটা মোডাল ভার্ব, কারণ মেন ভার্ব তো আছে কাম, তো সুতরাং নিডটা কি হবে মোডাল ভার্ব, তাহলে মোডাল ভার্বের সঙ্গে কি যুক্ত হবে না, এস যুক্ত হবে না, ওই যেটা ভুল আছে। হ্যাঁ, এবারে যে দেখো নেক্সট একটা, হি ডেয়ার নট টু গো দেয়ার। মোডাল ভার্বের পরে সবসময় V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু এখানে কি আছে দেখো, ডেয়ার হচ্ছে মোডাল ভার্ব, তো ডেয়ারের পরে নট আছে, নটের পরে আবার কি আছে টু, তাহলে টু তো হবে না, হবে টু হবে না, তাই এখানে টুটা তুলতে হবে, তাহলে কি হবে, হি ডেয়ার নট টু গো দেয়ার, মানে এখানে যে বেয়ার ইনফিনিটিভ কথাটা আছে, আমি প্রথম দিন তোমাদের পিডিএফ বুঝিয়ে দিয়েছিলাম যে নিড আর ডেয়ারের পর টু বসানো অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ হয়। ঠিক আছে, নিড আর ডেয়ারের পর টু বসানা বেয়ার ইনফিনিটিভ হয়। আই ইউজ টু হবে, কারণ কোনো কিছু কাজ যখন ভবিষ্যতে অভ্যাসে করতে থাকে তখন সেটা ইউজ টু হয়। দেখো কি বলছে, যখন সে 10 বছরের বালক ছিল তখন সে হকি খেলতো, তাহলে ইউজড, ইউএসইইডি, ইউজড টু। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি বলছে, এ সোলজার কুড ফাইট ফর হিজ কান্ট্রি অ্যান্ড সেভ হিজ কান্ট্রিজ অনার। তো এখানে যে জিনিসটা হবে, কুড ফাইট ফর হিজ কান্ট্রি, এখানে কি বোঝাচ্ছে, তার ডিউটি বোঝাচ্ছে, এখানে কি বোঝাচ্ছে, তার ডিউটি বোঝাচ্ছে, হ্যাঁ তার উচিত, তার দেশের জন্য ফাইট করা উচিত, পারতো এরকম না, উচিত, তার ওয়াট টু হবে, সোলজার ওয়াট টু ফাইট ফর হিজ কান্ট্রি। ঠিক আছে, তো সোলজার ওয়াট টু ফাইট, ওয়াট টু মানে উচিত, এই অর্থে ব্যবহার হবে। দেখো রেদারের সঙ্গে কখনো দেন ইউজ হয় না, দ্যান ইউজ হয়, THAN দ্যান, তাহলে ওই সিতে ভুল, তাহলে বুঝে রাখো। রান ফাস্ট লেস্ট, লেস্ট, লেস্টের পর সঙ্গে উইল হয় না, লেস্টের পরে যদি কোনো সেন্টেন্স থাকে সেখানে কি হয়, তোমার শুড হয়, শুড, লেস্টের পরে কি হয় শুড হয়, তাহলে এখানে হবে ইউ শুড মিস দ্য 10, এটা হবে 24। হি হোপ দ্যাট হি উইল পাস দ্য এক্সাম উইথ ফ্লাইং কালার্স। হি হোপড, হোপটা পাস্টে আছে সেই জন্য এখানে কি হবে, হি উড পাস দ্য এক্সাম, উড হবে উড। ঠিক আছে, কারণ হোপড পাস্টে আসে তাই এখানে উইল তো উড হবে, WOULD উড। ইউ নিড টু ওয়ার্ক হার্ড বাট ইউ নিড নট টু ওয়াস্ট টাইম অন আনইম্পর্ট্যান্ট লেসন। হুম, তাহলে আমি এখানে আগে কি বললাম যে নিড নট এর পরে কোনোদিন টু হয় না, আবার দেখো কি দিয়েছে লাই, তো এখানে আমার কি হবে, নিড নট, টু হবে না, নিড নট ওয়াস্ট টাইম। ঠিক আছে, ইউড ব্রোক এ প্লেট এভরিডে হোয়েন সি কেম টু দিল্লি লাস্ট মান্থ। হুম, তো মডেলস এর পরে সবসময়তে দেখো উড, এই উড, শ্যাল শুড, শ্যাল শুড, উইল উড, উড সবসময় V1 বসবে, V1, নিড, ডেয়ার, শুড, উড, ওয়াট টু, মাইট সবের পরে কি হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম V1 প্রেজেন্ট টেন্স, কিন্তু দেখো এখানে কিছু উড ব্রোক,
ব্রেকের পাস ফর্ম ব্রোক, কিন্তু এখানে ব্রোক তো হবে না, কারণ উডের পরে V1 বসে, উডের পরে কি বসে V1, তাহলে কি হবে ব্রেক, BREAK, ব্রেক। ঠিক আছে, নেক্সট। দ্য ওল্ড লেডি প্রেড দ্যাট হি মে লিভ লং, হি মে লিভ লং। ওল্ড লেডি প্রার্থনা করেছিল যে সে বাঁচে, সে যাতে দীর্ঘজীবী হয়। তো দেখো এখানে অপটেটিভ সেন্টেন্স দিচ্ছে এখানে, হি মে লিভ লং, সে দীর্ঘ বাঁচবে। দেখো অপটেটিভ সেন্টেন্স, এইসব সেন্টেন্সগুলো যদি কোনো সেন্টেন্সের, এই সেন্টেন্সগুলো যখন আগে বসবে কোনো সেন্টেন্সের আগে, প্রথম যখন ইউজ হবে এই সেন্টেন্সটা, তখন মে হি লিভ লং ইউনিফর্ম হবে, প্রথমে মেটা আসবে তারপর ভার্ব সাবজেক্ট আসবে। কিন্তু যদি লাস্টে আসে তাহলে কি প্রথমে সাবজেক্ট পরে ভার্ব মে, আর প্রথমে থাকলে সেন্টেন্সটা যদি হি মে লিভ লং যদি এই প্রথমে থাকতো এই জায়গা করেই, তাহলে তখন কি হতো মে হি লিভ লং, কিন্তু পরে আছে সেজন্য কি হবে হি মে লিভ লং। এটা হলো। এবার ঘটনা হলো, ঠিক আছে, তাহলে এবার ঘটনা হলো এখানে ওল্ড লেডি প্রেড, সেন্টেন্সটা পাস্টে আছে, তাহলে এখানে মেয়ের পরিবর্তে কি হবে মাইট। ঠিক আছে, তারপরে দেখো রমা মাস্ট নট টু হ্যাভ ট্রিটেড হিজ মিস্ট্রেস লাইক দ্যাট। তো এখানে মাস্ট, মাস্টের পরে যদি নট থাকে তাহলে নটের পরে হ্যাভ হয়, হ্যাভের পরে V3 হয়। এটা হচ্ছে তোমার প্রথম মানে সেন্টেন্সের স্ট্রাকচার, মাস্ট হ্যাভ V3, মাস্ট হ্যাভ V3, তাহলে টু হয় না, মাস্টের পরে এরকম টু হয় না। ঠিক আছে, তো তাহলে মাস্ট হ্যাভ V3, তো এখানে কি হবে মাস্ট নট হ্যাভ V3। আসলে অ্যাকচুয়ালি ডাইরেক্ট তোমরা মনে করবা যে মাস্ট, মে, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, অট টু, ইউজ টু, ওয়িং টু, হ্যাঁ, এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এবার ঘটনাটা হলো যে মাস্ট আছে, তো তো মাস্টের পরে তো ভার্বের বেস ফর্ম ডাইরেক্ট বসবে, তাহলে এখানে টু হবে না, কারণ টু থাকলে তো বেস ফর্ম হচ্ছে না, তাহলে এখানে টু তো হঠাৎ হবে, তারপরে হ্যাভ হবে, তাহলে ভার্ব তো কই আছে হ্যাভ, হ্যাভ হ্যাড তো পাস্ট হয়ে যাবে, তাহলে বেসেই তো আছে, তাহলে কি হবে হ্যাভ। এবার হ্যাভের পরে তো V3 হয়, তাহলে ট্রিটেড, ঠিকই আছে, তাহলে টু তো হবে না। প্রথম থেকে শুনছো তোমরা, এইভাবে সেন্টেন্সটাকে ট্রিট করবা, তাহলে ইজি হবে। নেক্সট, ওয়াস্ট মেটেরিয়াল শুড বি রিসাইকেল ইফ পসিবল, ওয়াস্ট মেটেরিয়াল শুড বি রিসাইকেল ইফ পসিবল। তো এখানে হবে রিসাইক্লেড, রিসাইক্লেড, হ্যাঁ, শুড বি, বি এর রিসাইকেল হবে না, রিসাইক্লেড ইডি যোগ করতে হবে এখানে, কারণ শুড বি, শুড বি, শুড বি, কুড বি, ক্যান বি, এই বি মডেলের সঙ্গে বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা আসে, তাহলে এখানে হবে সাইকেলড, সাইকেলড। ঠিক আছে, নেক্সট। The government cannot be able to contain encephalitis by spending just 1% GDP on health sector. Cannot be able, cannot be able, এই cannot be able এরকম সেন্টেন্স কখনো ইউজ হয় না, cannot be able এখানে কোনো সেন্টেন্স এরকম হয় না। হ্যাঁ, এখানে কি হবে, এখানে ক্যান নট মানে কি পারে না, এবেল ক্যান নট পারে না, আবার এবেল টু পারছে, আবার ক্যান মানে পারে না, দুটো কিরকম হয়ে যায় না সেন্টেন্সটার মধ্যে, ওই সেন্স অনুযায়ী এই জায়গাটাতে ভুল আছে। তো আমাদেরকে যেটা করতে হবে এখানে, এখানে যেটা করতে হবে সেটা হবে টু, বি এবেল টুটাকে আমাদেরকে বাদ দিতে হবে, তাহলে কি হবে দি গভর্নমেন্ট ক্যান নট কন্টেন এনকেফালাইটিস বাই স্পেন্ডিং জাস্ট 1% GDP অন হেলথ সেক্টর। ঠিক আছে, নেক্সট। দি পুলিশ থিঙ্ক দ্যাট হি মে বি দেয়ার yesterday at the scene of crime। তাহলে হবে এখানে কি হবে যে তোমার পুলিশ থিঙ্ক দ্যাট, পুলিশ থিঙ্ক দ্যাট, দ্যাটের পরে সেন্টেন্সটা কি আছে দেখো,
এস্টারডে মানে গতকাল, তাহলে কি হবে? হি মাইট বি দেয়ার এস্টারডে। ঠিক আছে, হি মাইট বি দেয়ার এস্টারডে, হি মাইট বি দেয়ার এস্টারডে, কারণ দ্যাটের পরে সেন্টেন্স কি আছে, ফার্স্টে করা উচিত, কারণ এস্টারডে আছে, তাই এখানে মাইট বি হবে। হি মে লিভ লং, এই দেখো প্রথমে সেন্টেন্সটা আছে, তাহলে কি হবে? মে হি লিভ লং। ঠিক আছে, হি রিটার্ন হিজ পাস পার্স দো হি কুড কিপ ইট ভেরি ইজিলি। এইখানে বুঝো, বলছে সে তার পার্সটাকে রিটার্ন করে দিয়েছিল, যদিও সে এটাকে ইজিলি নিয়েছিল। দো হি কুড কিপ ইট ভেরি ইজিলি, যদিও সে এটাকে খুব ইজিলি নিজের কাছে রাখতে পারতো, তবুও সেটাকে কি করেছিল? ব্যাক করে দিয়েছিল। তাহলে অ্যাকচুয়ালি তার মানেটা তাহলে কি দাঁড়াচ্ছে? সে পার্সটা নিজের কাছে রাখেনি, সে পার্সটা নিজের কাছে রাখেনি, দেখেছিল না? তো এইরকম যখন একটা সেন্টেন্স তুমি দেখতে পেয়েছো, যে সেন্টেন্সের মানেটা হচ্ছে, সেন্টেন্সের স্ট্রাকচারে মনে হয় সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্স, কিন্তু মানেটা বলছে নেগেটিভ। তো এইরকম ক্ষেত্রে সেন্টেন্সের মানে পেলে তোমরা প্রথমে তাকাবে মোডাল কে আছে, মোডাল আছে কুড। তো এইখানে কুড এর পরে হ্যাভ হবে, আর হ্যাভ এর পরে ভি3 হয় ভার্বের, তাহলে কি হবে? কুড হ্যাভ কেপ্ট। এটা হচ্ছে নিয়ম, মোডালের পরে হ্যাভ হবে, হ্যাভের পরে ভি3 হবে। খুব সুন্দরভাবে বলা হলো। নেক্সট, হোয়েন হি হ্যাড বিন ইয়ং ইউ অট টু লার্ন গুড হ্যাবিটস, যখন সে যুবক ছিল বা ইয়াং ছিল, তখন তার উচিত ছিল ভালো ভালো অভ্যাস শিখে নেওয়া বা অভ্যাস তৈরি করা। নিশ্চয়ই সে যখন যুবক ছিল তখন সে ভালো অভ্যাস তৈরি করেনি, তাহলে এখানে সেন্টেন্সটা মানে এরকম হয়ে গেল। মোডালকে অট, তাহলে ওয়াটার পরে কি আছে? অট টু, তাহলে অট টু, তাহলে এখানে কি যুক্ত হবে? হ্যাভ, তারপরে লার্নড, তাহলে অট টু একটা মোডাল, তারপর হবে হ্যাভ, তারপর লার্নড। এই জায়গায় ভুল আছে। ঠিক আছে, নেক্সট 35টা, ইফ ইউ গেট গুড মার্কস আই শ্যাল হ্যাপি অ্যাজ মাচ অ্যাজ ইউ, তুমি যদি ভালো মার্কস তৈরি করো তাহলে আমি খুশি হব যতটা তুমি খুশি হবে, তোমার অ্যাজ মাচ অ্যাজ ইউ, তোমার চেয়ে আমি বেশি খুশি হব, মানে তুমি যতটা খুশি হবে সেরকম আমি ততটাই খুশি হব। তো এখানে কি বলছে? হুম, এখানে যেটা বলছে যে আই শ্যাল হ্যাপি, দেখো মোডাল ভার্বের পরে পরে মোডাল ভার্ব যেগুলো থাকবে তার পরে পরে মেন ভার্ব থাকবে, মেন ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকবে। তো মোডাল ভার্বের সব সময় মনে রাখবে যে মোডাল ভার্বের পরে মেন ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকতে হবেই, তারপরে কোনো রকম ডাইরেক্ট এক্সট্রা পার্টস অফ স্পিচ আসবে না। তো এখানে কি আছে? মোডাল কি আছে? শ্যাল, শ্যালের পর কিছু হ্যাপি, হ্যাপি মানে খুশি, তো খুশিরও কি ভার্ব? না, খুশি হওয়া ভার্ব, তাহলে কি হবে? খুশি তো শুধু ডাইরেক্ট হ্যাপি দিন গেছে, তাহলে খুশি তো হলো না। খুশি হলো কি? তাহলে এখানে তো হলো না, তাহলে তাহলে এখানে আমাকে একটা ভার্ব লাগাতে হবে, তাহলে আই শ্যাল, শ্যালের পরে কি ভার্ব লাগাতে হবে? বি হ্যাপি, আমি খুশি হব, তাহলে আই শ্যাল বি হবে, কারণ মোডালের পরে সবসময় ভার্ব একটা লাগবেই, কিন্তু হ্যাপি ভার্ব নয়, তো একটা বি ভার্ব দিয়ে দিলাম। উই ওয়াট টু অনেস্ট ইন আওয়ার ডিলিং, তাহলে উই ওয়াট টু অনেস্ট, ওয়াট টু মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে কি লাগবে? একটা ভার্ব লাগবে। অনেস্ট কি ভার্ব? অনেস্ট মানে সৎ, সৎ ভার্ব লয়। সৎ মানে কিছু করা হওয়া বোঝাচ্ছে, কিছু করা খাওয়া দাওয়া এগুলো বোঝাচ্ছে না, তাহলে ভার্ব লয়। অনেস্ট মানে সৎ, হ্যাঁ। অনেস্ট মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে হলো না ওটা, তাহলে কি করতে হবে? উই ওয়াট টু একটা ভার্ব লাগাতে হবে বি, তাহলে এই যাতে ভুল আছে। মোডালের পর্বে মেন ভার্ব আসবে, একটা ভার্ব আসবে, সেটা অক্সিলারি হোক আর মেন ভার্বই হোক। তারপর নেক্সট দেখো, ইট ইজ ভেরি কোল্ড হেয়ার আই শুড ব্রিং মাই উলেন ক্লথস বাট আই ডিড নট। ইট ইজ ভেরি কোল্ড হেয়ার আই শুড ব্রিং, হ্যাঁ, এখন খুব ঠান্ডা, মানে এখন খুব ঠান্ডা, আমার উচিত ছিল একটা উলেন ক্লথস আনা, বাট আমি আনিনি। তাহলে এখানে তাহলে হিডেন মানে কি যে, হিডেন মানে কি হয়েছে? বাট সেটা করেনি, কি বলছে? ইট ইজ ভেরি কোল্ড হেয়ার আই শুড ব্রিং, আমার উচিত ছিল
উডেন ক্লথ আনার, মানে নিশ্চয়ই এখানে বলছে আমি উডেন ক্লথ আনিনি, হিডেন মানে তাহলে কথা কি, তাহলে এখানে কি হবে, মোডাল ভার্ব কি আছে, শুডের পরে কি হবে, হ্যাভ, আর হ্যাভের পরে কি হবে, বট, শুডের পরে হ্যাভের পরে বট। ঠিক আছে, এখানে একটা কথা তোমরা মনে রাখো যে এরকম শুড, হ্যাভ, বট এরকম যেগুলো পেছো না, হুম, এগুলো কিন্তু উইল হ্যাভ ভিতরি, শ্যাল হ্যাভ ভিতরি, উড হ্যাভ ভিতরি, মাইট হ্যাভ ভিতরি, এগুলো হয় না। এগুলো বাদে অন্য মডেল থাকলে হবে। কি কি বললাম, উইল, শ্যাল, উড, মাইট, এগুলো বাদে আরও ভার্ব আছে, যেমন শুড, হ্যাঁ, শুড, কুড, নিড, মাস্ট, এগুলোর সঙ্গে ওই হ্যাভ প্লাস ভিতরি হয়। ঠিক আছে, নেক্সট, আর ইউ ইউজ টু গেট আপ আর্লি, আর ইউ ইউজ টু গেট আপ আর্লি, এখানে কি হবে, আর ইউ ইউজ টু গেট আপ আর্লি, হ্যাঁ, দেখো এখানে ইউজ টু মানে কি বোঝাচ্ছে, যে হ্যাবিচুয়াল অ্যাকশন, তাহলে ইউজ টুর ইউজ টুর সঙ্গে আমার ভার্বের আইএনজি যুক্ত হয় যখন ইউজ টুটা যখন হ্যাবিচুয়াল অ্যাকশন ডিনোট করে। কারণ আমি কিছু কিছু ভার্ব বলেছিলাম, ওয়িং টু, ইউজ টু, ইন অর্ডার টু, এই সমস্ত ভার্বগুলোর ক্ষেত্রে আরও আছে, উইথ এ ভিউ টু, ভিউ টু, এরকম। তো এগুলো পরবর্তীকালে ভার্বের আইনে যুক্ত হয়। অবশ্য টু এর পরে ভার্বের বেস ফর্ম যুক্ত হয়, কিন্তু এই সমস্ত শব্দগুলোর পেছনে যদি সেটা যদি হ্যাবিচুয়াল অ্যাকশন হয়, তাহলে সেখানে আমার আইএনজি ফর্ম যুক্ত হয়। যেমন ইউজ টু ক্ষেত্রে হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাচ্ছে, এখানে কি কোনো ইউজ টু মেন ভার্ব না, হ্যাবিচুয়াল অ্যাকশন। আমি সকাল থেকে উঠতাম, আমি কি সকাল থেকে প্রতিদিন উঠতাম, তাহলে কি হবে, হ্যাবিচুয়াল অ্যাকশন, এখানে মেন ভাব হয় না, হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাচ্ছে, সেই জন্য এখানে মডেল ভাব হচ্ছে অ্যাকচুয়ালি। তো সেই পরিপ্রেক্ষিতে এখানে আমার কি হবে, গেটিং, GETTING, গেটিং। ঠিক আছে, কোন কোন ভার্বগুলোতে আমার আইএনজি যুক্ত হয় ডাইরেক্ট, সেগুলো কি কি আছে, সেগুলো কি কি আছে তোমাদেরকে আমি বলছি, দেখো, বি ইউজ টু, অ্যাকাস্টম টু, অ্যাভার্স টু, উইথ এ ভিউ টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, ইন অ্যাডিশন টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, ওয়িং টু, গিভেন টু, টেকেন টু, প্রোন টু, এগুলো যখন মেন ভার্ব হিসাবে ইউজ হবে না, যখন এগুলো মেন ভার্ব হিসাবে ইউজ হবে না, তখন তোমার, বা এগুলো যখন মোডাল ভার্ব হিসাবে ইউজ হবে, তখন তোমার এগুলোর সঙ্গে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, মিটে গেল। নেক্সট, our knowledge of history does not come to our help, and sometimes we even fail to remember who invented America. দেখো, ইনভেন্টেড আর ডিসকভার, এখানে হবে হু ডিসকভার আমেরিকা। তোমরা ইনভেন্টেড আর ডিসকভারের মধ্যে তোমরা পার্থক্য জানো, ঠিক আছে, ইনভেন্টেড আর ডিসকভারের মধ্যে পার্থক্য ছিল জানো, ডিসকভার মানে যেটা পৃথিবীতে ছিল আগে থেকে কিন্তু পরবর্তীকালে আবিষ্কার হলো, কেউ আবিষ্কার করতে পারেনি, মানুষের জ্ঞান যায়নি। আর ইনভেন্টেড মানে হচ্ছে মানুষ জ্ঞানের মাধ্যমে নতুন কিছু আবিষ্কার করে হয়, যেটা পৃথিবীতে আগে অস্তিত্ব ছিল না, কিন্তু মানুষ জ্ঞান দিয়ে সেটা আবিষ্কার করেছে। আর ডিসকভার মানে পৃথিবীতে ছিল, সেটা পরে আবিষ্কার করেছে, তো সেটা ডিসকভার, এটা হয়ে গেল। আই থিঙ্ক দ্য নিউজ মাইট টু, আই থিঙ্ক দ্য নিউজ কি হবে, মাইট টু, তাহলে এখানে কি হবে, তাহলে এখানে এখানে হবে মাইট বি টু, আই থিঙ্ক দ্য নিউজ মাইট বি টু, এখানে দাগ দিয়ে দাঁড়াও, গেটিং আপ, আই থিঙ্ক দ্য নিউজ মাইট টু, তাহলে মাইটের পরে কি হবে, একটা ভার্ব যুক্ত হবে, কিন্তু ভার্ব তো নাই, টু মানে সত্য, তাহলে হবে বি, তাহলে মাইট বি। ঠিক আছে, ভেরি সুন আই রিয়ালাইজ দ্যাট হি ইজ অ্যাডাল্ট, দেখো আই রিয়ালাইজড, এটা পাস্ট সেন্টেন্সটা, এখানে হি ইজ করছে, তাহলে কি হবে, হি ওয়াজ অ্যাডাল্ট। ঠিক আছে, নেক্সট, হি রিমেম্বার দ্যাট হিজ ভিসা উইল বি এক্সপায়ার্ড ইন এ মান্থ, রিমেম্বার্ড ইডি আছে, আবার সেন্টেন্সে বলছে উইল বি, উইল আছে, তাহলে উইল হবে না, উড হবে। ঠিক আছে, উইল হবে না, কি হবে, উড হবে। আই ওয়াজ নট অ্যাট দ্য লাস্ট মিটিং অ্যান্ড নাইদার ওয়াজ ইউ, দেখো ইউ, নাইদার ইউ ওয়াজ ইউ, এই ওয়াজ
ভার্বটা ইউ এর সেন্টেন্স অনুযায়ী হবে। ইউ নাইদারের পর যে ভার্বটা আছে সেটা ইউ এর পরিবর্তে হবে, ইউ এর সঙ্গে হবে, কিন্তু ইউ আস কোনোদিন হয় না, ইউ ওয়ার হয়, তাহলে নাইদার ওয়ার ইউ। ঠিক আছে। In is in any case, no disciplinary action are required to be taken. তো এখানে কি হবে, আহ, এখানে সাবজেক্টটা কে দেখো, এখানে কি আছে, ডিসিপ্লিনারি অ্যাকশন। ডিসিপ্লিনারি অ্যাকশন অর্থাৎ তোমার নিয়মানুবর্তিতাপূর্ণ কাজ বা এরকম কাজ হলে কি হবে, সাবজেক্ট নিয়মানুবর্তিতাপূর্ণ কাজ তুমি গুনতে পারছো, এটা তো আনকাউন্টেবল নাউন, গোনা তো যায় না। হ্যাঁ, এটা তো মানে অ্যাডজেক্টিভ টাইপের নাউন, একটা সাবজেক্ট। তো এখানে আমি কি বলেছিলাম, আনকাউন্টেবল নাউন টেবিলের ক্ষেত্রে সবসময় ইজ হয়, বা এরকম কোনো সাবজেক্ট থাকলে যে, তো ডিসিপ্লিনারি অ্যাকশনটাই সিঙ্গুলার, কারণ ওটা আনকাউন্ট নাউন টেবল হিসাবে বোঝাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে এটা ইজ হবে। ঠিক আছে, সেই পরিপ্রেক্ষিতে কি হবে, ইজ হবে। দি ক্যাপিটাল অফ ইয়েমেন ইজ সিচুয়েটিং এত মিটার্স অ্যাবাভ দ্য সি লেভেল। এটা হবে সিচুয়েটেড, ইজ সিচুয়েটেড, এটা ইজি, এটা বোঝালাম, এটা সিচুয়েটেড হবে। ওয়িং টু দ্য হেভি রেনস, ওয়িং টু দ্য হেভি রেনস, দি শিপ ড্রাউন্ড, ড্রাউন্ড মানুষ টানুষের ক্ষেত্রে হয়, বস্তুর ক্ষেত্রে ডুবে গেলে সিঙ্কড হয়, সিঙ্ক, SINKED, সিঙ্কড। ঠিক আছে। ইফ ইউর জগিং ক্লথস ওয়ার নট মেড অফ পারমিয়েবল ফ্যাব্রিক ইউ উইল বি ড্রাউন্ড ইন ইউর সুইট। তো এখানে কি হবে, দেখো এখানে কি আছে, দেখো ওয়ার আছে, আবার দেখো ওয়ার আছে এখানে, তারপরে আবার দেখো এখানে কি আছে, ওয়ার সেন্টেন্সটা পাস্টে আছে, শুধু মেন থিমগুলো খুঁজো। আর দেখো এখানে কি আছে, এটা প্রেজেন্ট, উইল আছে, তাহলে প্রেজেন্টে আছে, তাহলে এটা কি হবে, এটা এখানে ক্ষেত্রে এটা আমার পাস্টে হবে, তাহলে উড করতে হবে, এখানে কি করতে হবে, উড। ঠিক আছে। দেখো এখানে তোমাদের যেটা একটা ছিল, হুম হি লাইড অন গ্রাস ফর আওয়ার্স এনজয়িং দ্য কুল ব্রিজ। এখানে লাইড, লে এর পাস্ট ফর্ম লাইড আছে। লে মানে কি, লে মানে কোনো কিছুর ওপর, লে মানে কোনো কিছুর ওপর ডিপেন্ড করা, কোনো কিছুর ওপর ডিপেন্ড করা, LAY, এখানে LIE। লাই মানে কোনো কিছুর ওপর ডিপেন্ড করা, LIE। লাই মানে কোনো কিছুর ওপরে ডিপেন্ড করা হচ্ছে লাই, LIE। লাই মানে কি, কোনো কিছুর ওপরে ডিপেন্ড করা মানে লাই, LIE। লাই মানে কোনো কিছুর ওপরে ডিপেন্ড করা, তার পাস্ট ফর্ম হচ্ছে লাইড, কিন্তু সেন্টেন্সটা আছে প্রেজেন্টে, তাই এখানে LIE, লাই, হি LIES, লাইজ হতো, তো এই জায়গাতে ভুল আছে। আর একটা হচ্ছে দেখো সেন্টেন্স, আর একটা আছে লেড। হুম এখানে লেড, এখানে লেড কোন সেন্টেন্সটা আছে, এখানে দেখো, উম, এখানে ওই লেড, লেড, LAOLA, লেটা কোথায় আছে, তো থাক, এটা আমি ক্লাসে বুঝো না, এখানে এখানে হবে, দাঁড়াও একটু বড় হয়ে যাবে। দেখো এখানে নয়েরটা, দেখো নয়েরটা কাছে হি, এখানে কি আছে, দেখো এখানে হি লেজ, হি লে নয়েরটা, হি লে হিজ লাগেজ, লে এখানে ওয়াই, লে হিজ লাগেজ অ্যাসাইড অ্যান্ড লে ডাউন টু রেস্ট ফর এ হোয়াইল। হি লে হিজ লাগেজ অ্যাসাইড, সে তার লাগেজগুলো পাশে রেখেছিল, তাহলে রেখেছিল বলতে গেলে লে, এলে লে মানে হচ্ছে প্লেসড, অর্থাৎ কোনো কিছু রাখা, প্লেসড, এখানে পাস্টে করতে হবে, LAID, লেড,
এখানে LAID লেট করতে হবে। এটা আপাতত দেখো, তারপরে ক্লাসে আমি ভালো করে আবার বুঝিয়ে দেবো তোমাদেরকে, বুঝছি কিনা। ঠিক আছে?